নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। বন্ধুরা, আজকেও আমি তোমাদের জন্য একটা শাড়ির হিস্ট্রি নিয়ে এসেছি। আজ আমি যে শাড়ির কথা তোমাদের বলবো সেটা হচ্ছে হ্যান্ড ব্লক প্রিন্ট শাড়ি। দেখো, হ্যান্ড ব্লক প্রিন্ট শাড়ি এখন বিশেষ করে খুব এটা চল হয়েছে, তবে এর ইতিহাস অনেক পুরনো। হ্যান্ড ব্লক প্রিন্ট যে শাড়ি, সেটা আমাদের যে ভারতের যে বস্ত্র শিল্প, তাতে এর ইতিহাস বহু পুরনো। বহু হাজার বছর আগে এই হ্যান্ড ব্লক প্রিন্ট চালু হয়। মানে সিন্ধু সভ্যতার সময় এই হ্যান্ড ব্লক প্রিন্টের যে নিদর্শন যে তখনও ছিল, সেটা পাওয়া যায়, নিদর্শন পাওয়া যায়। আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম, যেটা হচ্ছে ওই আজরাক প্রিন্টটা যখন বলেছিলাম, তখন বলেছিলাম যে সিন্ধু সভ্যতার সময় আজরাক প্রিন্টের যে তখন যেটা এই প্রিন্টটা ছিল, হ্যাঁ, এই ব্লকটা যে ছিল সেটা তার প্রমাণ পাওয়া যায়। তাহলে বুঝতে পারছো কত বছরের এটা পুরনো। হতো কি, বহু পুরনো এসে কারিগররা হাতে তৈরি করতো ব্লক কাঠ দিয়ে। সেই ব্লকের মধ্যে নানা রকম ডিজাইন মোটিভ খোদাই করতো, করে প্রাকৃতিক যে রং, সেই রং মানে লতা পাতা ফুল থেকে যে সমস্ত প্রাকৃতিক রং পাওয়া যেত, সেই রং দিয়ে সেই রংগুলোর মধ্যে ব্লকটাকে ফেলতো, ফেলে যে ছাপটা মানে ব্লকে রংটা লাগাতো, লাগিয়ে কাপড়ের ওপর বা কাগজের উপর যাতে ও ছাপটা ফেলতো। এইভাবে ব্লক প্রিন্ট শুরু হয় প্রথম। তারপরে ধীরে ধীরে এটা হ্যান্ড ব্লক, এই জিনিসটাই হ্যান্ড ব্লক প্রিন্ট নামে পরিচিত হয়। আর এই যে হ্যান্ড ব্লক প্রিন্ট, এটার বানানোটা মানে এই প্রসেসটা আর কি খুব কঠিন। যারা করে তা খুব মানে সূক্ষ্মতা লাগে, এটার জন্য খুব মনোযোগ লাগে এবং কায়িক পরিশ্রম খুব বেশি লাগে। কারণ এটাতে হয় কি, এক একটা ব্লক তৈরি করতে 10 থেকে 15 দিন সময় লাগে। হয় কি যে প্রথমে হচ্ছে ব্লকটা 10 থেকে 15 দিন সময় লাগে, আর এটা সবসময় না খুব ভালো কাঠ অর্থাৎ সেগুন কাঠের মধ্যেই তৈরি করতে হয় ব্লকগুলো। এবার সেগুন কাঠগুলোকে কেটে ব্লক বানিয়ে প্রথমে করা হয় কি, একটা কাগজের মধ্যে খড়ি দিয়ে বা পেন্সিল দিয়ে মোটিভটাকে এঁকে নেওয়া হয়, যে ডিজাইন করা হবে সেটাকে এঁকে নেওয়া হয়। তারপরে এই যে ব্লকগুলো থাকে, এই ব্লকগুলো এক একটা ব্লক তৈরি হতে 10-15 দিন সময় লাগে বলছি। তার কারণ হচ্ছে এই ব্লকগুলোকে করা হয় কি, প্রথমে তো ছবিটা এঁকে নেওয়া হলো কাগজের মধ্যে, তারপরে এই ব্লকগুলোকে তেলের মধ্যে চুবিয়ে রাখা হয়। যেহেতু কাঠের ব্লক তো শক্ত, তাই তেলের মধ্যে 10 থেকে 15 দিন এই ব্লকগুলোকে চুবিয়ে রাখা হয়। চুবিয়ে রাখার পরে ব্লকগুলো নরম হয়, কাঠটা নরম হয়, তারপরে তার উপরে এই ডিজাইনটাকে ফেলা হয়। যে আঁকা হচ্ছে যে ছাপগুলো, যে মোটিভগুলো, সেগুলোকে ওর মধ্যে ফেলা হয়, ফেলে কাঠটাকে খোদাই করা হয়। খোদাই করা হয়ে সেই ব্লকটা তৈরি হয়। তাহলে এটা খুব মানে একটা নিখুঁত ব্যাপার এবং খুব সময় সাপেক্ষ, কায়িক পরিশ্রমও অনেক বেশি পড়ে। এরপরে এই ব্লকটা যখন মানে খোদাই করে এটাকে রেডি করা হয়, তারপরে এটাতে রঙে চুবিয়ে এটাকে কাপড়ের মধ্যে ফেলা হয়। এবার কখনো এটা প্রাকৃতিক রং মানে ভেজিটেবল কালার থেকেও তৈরি হয়, ধরো ইন্ডিগো থেকে, লাল মাটি থেকে, এগুলো থেকেও হয়। আবার এখন এমনি রঙেও এই ব্লকগুলো ফেলা হয়। তবে এই হ্যান্ড ব্লক, এটা যেহেতু হাতে ফেলা হয় হ্যান্ড ব্লক, পরিশ্রমের জন্যে এটার দামটা অনেক বেশি। আর ভারতে বহু পুরনো মানে রাজস্থানের হচ্ছে বাগরু, তারপর সাঙ্গানারি, গুজরাটের আজরাক, এইগুলো বহু পুরনো। এই ব্লক প্রিন্টের হাত ধরেই আমাদের বাংলায় ব্লক প্রিন্টটা চলে আসে। বাংলায় এই ব্লক প্রিন্ট যখন আসে, আমাদের এখানে ব্লকগুলো বেশি যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে আলপনা, কাঁথা স্টিচের যে ডিজাইন থাকে সেইটা, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের যে ছবিগুলো, সেগুলো ব্লকে আনা হয়, সেগুলো কাপড়ে ফেলা হয়।
আর ব্লক প্রিন্ট একই ধরনের ব্লক না, অনেক কাপড়ে হয় কি মানে অনেক 3-4 রকমের ধরো ব্লক ফেলা হচ্ছে, তো তাহলে কি করতে হয়, প্রথমে একটা ব্লক ফেলা হলো, ফেলা হওয়ার পরে সেই ব্লকটার পরে অন্য নতুন একটা ধরো ব্লক, একটা ধরো পাখির ব্লক ফেলছে, ওটা ফেলা হলো, তারপরে ধরো ওর পাশে ধরো একটা গাছ বা কিছু মোটিভ, তখন কিন্তু সাথে সাথে ফেলা হয় না, পাখির ব্লকটা ফেলা হলো, কাপড়টাকে রোদে শুকোতে দেওয়া হলো, ওটা যখন ভালো করে শুকিয়ে গেল তখন সেকেন্ড ব্লকটা আবার ফেলা হচ্ছে। না হলে হয় কি, একটা ব্লকের সাথে আরেকটা ব্লকের রং মানে এটার থেকে ওটায় চলে যেতে পারে, জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য। আর এই ব্লক প্রিন্টের যারা কাজ করে তাদের দক্ষতা তো নিশ্চয়ই লাগে, কারণ যদি ধরো যে কোনো একটা ব্লকও যদি ফেলে কাপড়ে, তো ব্লকগুলো ম্যাচ করানো একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, মানে একটা ওখানেও একটা অঙ্ক কাজ করে, তুমি যদি ঠিক করে দক্ষ কারিগর যদি না হয়, তাহলে কি হবে, ব্লকগুলো যখন ফেলবে একটা জায়গা গ্যাপ রয়ে যাবে, কোনো জায়গা হয়তো এক্সট্রা হয়ে ফাঁকা হয়ে গেল, ওই জিনিসটার জন্য ওগুলোকে হিসাব করে ফেলতে হয়। আর হ্যান্ড ব্লক প্রিন্টের তুমি কিভাবে মানে মেন চিনবে এমনি প্রিন্টের সাথে, তার তফাৎ কি, দেখো যে হ্যান্ড ব্লকে হচ্ছে কি কালারটা নেওয়া হয়, বারবার লাগানো হয় ব্লককে, আর বারবার ব্লকটা ফেলা হয়, যে কারণে কখনো ব্লকটা একভাবে পড়ে না, কখনো ডিপ পড়ে, কখনো আচ্ছা পড়ে, কোনো জায়গা হয়তো একটু পড়লো না, এই ব্যাপারটা হয়। আর বিংশ শতাব্দীতে মেন আমাদের এখানে মানে শান্তিনিকেতনে যখন শিল্প চর্চা অনেক বেশি বেড়ে যায় এবং হস্তশিল্পের উপর যখন বাংলায় জোর দেওয়া হয়, তখন এখানে ব্লক প্রিন্ট, হ্যান্ড ব্লক প্রিন্টটা প্রচুর উন্নতি লাভ করে। আর এই ব্লকটা বললাম, এবং এইখানে মানে এই হ্যান্ড ব্লক প্রিন্টটা সাধারণত সুতির কাপড়ে, সিল্কের কাপড়ে এবং তসরে করা হয়। তসরে যে সমস্ত হ্যান্ড ব্লক প্রিন্ট করা হয়, সেই একটা ধরো তসরের শাড়িতে প্রচুর দাম পড়ে, মানে সেটা যদি ভেজ কালারে হয় তো 14-15 হাজার টাকা দাম পড়ে যাবে, এবং ভেজ কালারে হ্যান্ড ব্লক যদি হয়, সত্যি কথা বলতে এটা কখনোই খুব ব্রাইট হবে না, একটু ম্যাট ফিনিশ হবে, এবং এটার গ্ল্যামার কিন্তু ওই ম্যাট ফিনিশটাতে। হ্যাঁ, এইটা হচ্ছে হ্যান্ড ব্লক প্রিন্টের হিস্ট্রি। আর মুঘল আমলে এই হ্যান্ড ব্লক প্রিন্টটা অনেক আরো উন্নতি লাভ করে। এই সময় বিভিন্ন মোটিভ মানে ফুল, তারপরে লতা পাতা, জ্যামিতিক নকশা, এগুলো অনেক বেশি এই হ্যান্ড ব্লক প্রিন্টে ঢোকে এবং এইটাকে অনেক বেশি উন্নত করে। এটা হচ্ছে হ্যান্ড ব্লক প্রিন্টের ইতিহাস। এবার দেখো বন্ধুরা, আমি তোমাদের হ্যান্ড ব্লক প্রিন্টের যে শাড়ির কথা বললাম, আমি একটা হ্যান্ড ব্লক প্রিন্টের শাড়ি পরে আছি, তো আমি আমার শাড়িটা তোমাদের দেখাই। প্রথমে বলে নিই, এই শাড়িটা আমার দক্ষিণাপন থেকে কেনা শাড়িটা, এবং একটা বুটিকের শাড়ি এটা, তবে এটা আমি নিজে কিনিনি, এটা আমার শ্বশুরমশাই পছন্দ করে এনে দিয়েছে। শাড়িটা খুব সুন্দর। এটা দেখো, এটা কিন্তু একটা তাঁতের শাড়ি। হ্যাঁ, এর পাড়টা দেখতে পাচ্ছ, পাড়টাতে বোমকাইয়ের যে ডিজাইন হয় পাড়টা, সেই ধরনের ডিজাইন রয়েছে। এখানে জরির সরু সরু 4টে ডুরে গেছে পাড়ের মধ্যে, আর বোমকাইয়ের পাড়ের মতো ডিজাইন দেখতে পাচ্ছ। এখানে একটু নীল আর জরি দিয়ে এরম এরম লাইন লাইন রয়েছে। এটা হচ্ছে পাড়টা। শাড়িটার রংটা খুব সুন্দর, পাড়টা যেমন সুন্দর, রংটা খুব সুন্দর। এটার গ্রিনটা আমি জানি না ক্যামেরায় কেমন আসবে, তবে গ্রিনটা কেমন জানো তো, অনেকটা মানে এটা টিয়া সবুজ নয়, এটা ঠিক একদম কচি বেলপাতা, যেমন দেখবে যখন ঠাকুরকে দেওয়া হয় একদম কচি যে বেলপাতা, সেটার যে কালার হয় না, এটা সেই রকম কালার, একটা সেই রকম গ্রিন, খুব ফ্রেশ গ্রিন একটা। আচ্ছা, গ্রিনের মধ্যে এখানে দেখো ব্লক ফেলা হয়েছে, যেটা একটা হচ্ছে গ্রিন, ডিপ গ্রিন দিয়ে, আর একটা হচ্ছে ব্ল্যাক দিয়ে। এখানে ছোট ছোট এই ডিজাইনগুলো রয়েছে ব্লকে। আর মেন দেখো, যেটা মেন কাজ ব্লকে, সেটাই শাড়ির এই জায়গাটাতে দেখাচ্ছি আমি, কুচির জায়গাটাতে। এইখানে দেখো, এটা হ্যান্ড ব্লকেরই, এটা দেখো এখানে নানা রকম মোটিভ রয়েছে, দেখো মাছ রয়েছে, এখানে একটা পাখি রয়েছে, বুঝতে পারছো নিশ্চয়, ময়ূরের মোটিভ রয়েছে, মাছ রয়েছে, আর লতা পাতা এই সমস্ত ডিজাইন রয়েছে। এটা খুব একটু জংলা ছাপের মতো,
ডিজাইনটা রয়েছে। আর এইটা না ভালো করে যদি দেখানো হয় তো ভাঁজে পড়ে গেছে আর কি, যেখানটা ব্লকটা আর কি শেষ হয়েছে এরকম একটা দাগও চলে এসছে, এগুলো যেহেতু হ্যান্ড ব্লক তাই বলছি। এটা একটু দেখো, এটা যেমন এখানটা একটু কালোটা বেশি পড়ে গেছে এই জিনিসটার মধ্যে, সেরকম মানে কোনোটায় কালোটা বেশি পড়েছে, কোনোটাই হয়নি, মানে এটা হ্যান্ড ব্লকে হবে একদম নিখুঁত প্রিন্ট যদি হতে চায়। এইটাতে দেখো, এইটাতে যেমন জিনিসটা ভাঙা ভাঙা একটা পড়েছে, এটা দেখো এটার সাথে এটা জয়েন্ট হয়নি ঠিক মতো, এটা যে সার্কেল মতো জিনিসটা দেখো সরে গেছে, এটা হ্যান্ড ব্লকের জন্য হচ্ছে। এটা যদি মেশিনে হতো জিনিসটা পারফেক্ট হতো। তো হ্যান্ড ব্লকের বিউটিটা এখানেই। আর এটা তো বললাম বহু পুরনো দিনের মানে এই ডিজাইনটা। আর এবার এর আঁচলটা দেখাই, আঁচলটাও দেখো খুব সুন্দর, এখানে কালো দিয়ে একটা ডিজাইন করা রয়েছে, তারপরে একটা গ্রিন, ডিপ গ্রিন, পাতার যে সবুজটা ডিপ কালারের সেই গ্রিন দিয়ে একটা ডিজাইন রয়েছে, আবার ওই কালো ডিজাইনটা রয়েছে। আর এইখানটাতে দেখো বড় বড় পেজলি রয়েছে ব্ল্যাক দিয়ে গ্রিন দিয়ে। হ্যাঁ, এর আঁচলটাতে অনেকগুলো ব্লক ফেলা হয়েছে, নানা রকম ব্লক ফেলা হয়েছে। দেখো এটা আঁচলটাও খুব সুন্দর দেখতে। আর শাড়িটার কোয়ালিটিটা ভীষণ ভালো কোয়ালিটি। এই শাড়ি সাধারণত শাড়ির কোয়ালিটি ভালো না হলে না, হ্যান্ড ব্লক প্রিন্ট শাড়ি ভালো ব্লকগুলো পড়বে না তোমার, যদি জ্যালের শাড়ি হয় কোয়ালিটি। আর আরেকটা হচ্ছে এই শাড়ি সবসময় দাম বেশি হয়। এবার আমি তোমাদেরকে তো এই শাড়িটা দেখালাম, এবার আমি একটা জিনিস বলি, যে দেখো যদি এই শাড়ি মানে তোমরা মানে এই শাড়ি গরমে, আমাদের এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে প্যাচ প্যাচে একটা গরম মানে অস্বস্তি লাগে শরীরে, ভালো লাগে না কিছু, তো অনুষ্ঠান বাড়ি যদি পড়ে না, তো এই শাড়ি পরে আমি যেভাবে সেজেছি দেখো, এই ধরনের জুয়েলারি পরে ইজি সকালবেলা বিয়েবাড়ির অনুষ্ঠানেও চলে যেতে পারো, বেশ সুন্দর লাগবে এবং বেশ স্নিগ্ধ লাগবে দেখতে, আরাম হবে চোখের, এবং এটা গ্রিনটা এত সুন্দর না যে খুবই ভালো লাগবে। আর আমি তো বলবো যদি ছোটোখাটো গেট টুগেদার হয় এই গরমে, তাহলে আমি হলে এই শাড়িটাকে রাত্রেবেলাতে শুধু জুয়েলারিটা পাল্টে নেব, এই শাড়িটার সাথে পার্ল জুয়েলারি পরে আর বেশ কিছুটা জুঁয়ের মালা লাগিয়ে নিলে তোমার মানে যে গেট আপটা হবে সেটা এতটাই স্নিগ্ধ হবে যে সেইখানে গেট টুগেদারে আসা অন্য আনুষঙ্গিক যারা ধরো হাজার হাজার টাকার বোমকাই, পৈঠানি, কাঞ্জিভারম পরা মহিলারা, তারা তোমার কাছে ফেল করে যাবে। কারণ সত্যি এটা একটা স্নিগ্ধ রূপ দেয়, আমাদের বাংলার তাঁত তো নিশ্চয়ই একটা স্নিগ্ধ রূপ দেয়। তারপর এটা হ্যান্ড পেন্টিং, একটা এলিগেন্ট লুক আছে। আর এই গরমে যদি এর সাথে জুঁয়ের মালা আর পার্ল জুয়েলারি পরো তাহলে সাজটা সত্যি অনবদ্য হবে। তো তোমরা যারা গেট টুগেদার বা কোনো কিছুতে, কোনো ছোটোখাটো অনুষ্ঠান, ধরো জন্মদিনের অনুষ্ঠান, এরকম সন্ধেবেলা যাবে, ধরো এরকম সাজটা ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় সবার চোখ তোমাদের দিকেই আটকে যাবে। আচ্ছা, আজকে আর বেশি কিছু বলছি না, আজকে এখানে শেষ করছি। তবে আমার এই বলাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে মিষ্টি মিষ্টি কমেন্টস করো, অনেক অনেক লাইক দিও, আর চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মধ্যে আমার এই ভিডিওটাকে ছড়িয়ে দিও। তাদের বলো প্লিজ একটুখানি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আর এই গরমে অবশ্যই নিজের শরীরের যত্ন নিও, সুস্থ থেকো, ভালো থেকো। আজ আসি।